ফাইনালি আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি। এটা ছিল আমার বার্থডে মর্নিং। আগের পার্টে দেখেছিল আমার ঘুমাতে ঘুমাতে 5টা 6টা তো বেজে গেছিল। আমি 2 ঘন্টা ঘুমাতে না ঘুমাতে আমার মা বললো তাড়াতাড়ি ওঠ সবাই আসবে, যা যা স্নান করতে যা। স্নান করে এসে দেখি যে সবাই মানে ঘর ভর্তি লোক হয়ে গেল, মানে এত সারপ্রাইজ একদিন আমি কিভাবে নেবো। আর বাচ্চাগুলোকে বলেছিলাম আমার জন্য গিফট নিয়ে যা। অ্যাকচুয়ালি আমি জানতাম ওরা আমার জন্য গিফট কিনে রেখেছে। এবার শোনো তুমি এর কথা, আই মিন তোমরা। আর আমি যে তোকে বললাম গিফট ছাড়া ঢুকতে দেবো না, তাই জন্য গিফট এনেছো? তাই জন্য গিফট এনেছো? আচ্ছা ঠিক আছে, কোথায় তোমার গিফট? গিফট কই? আচ্ছা দাও, থ্যাংক ইউ। সুন্দর করে আমার মা আমার প্লেটগুলো সাজিয়ে দিয়েছিল। আর বিশেষ করে যেটা ছিল বাকলাভা। বিগ বস দেখার পরে আমি বাকলাভার এত ফ্যান হয়ে গেছি। তারপরে বড় বলতে মাই ছিল, মা আমাকে আশীর্বাদ করে নিয়েছিল, বাকিটা আমাকে পায়েস খাইয়ে দিয়েছিল। মা শুধু আমাদের ব্লকের কয়েকটা বাচ্চাকে ইনভাইট করেছিল, আমি তাতেই অনেক খুশি যে বাচ্চারা এসেছে। মা তো এখনও আমাকে বাচ্চাই ভাবে, মায়ের কাছে আমি এখনও ছোটই। আর এখানে আমি এত সিরিয়াস হয়ে গেছিলাম, আমাকে ও বলছিল যে একটু হাসো তুমি। আর কত সুন্দরভাবে খাবারটা সাজিয়ে দিয়েছিল। আমি চেয়েছিলাম কি না ও পাঞ্জাবি পরে আসুক। আর দেখো এদিকে এত খাবার টাবার সাজিয়ে দেওয়ার পরে আমার মা আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, সবাই আমাকে একটু একটু করে খাইয়ে দিয়েছে। আর তারপরে দেখলাম যে ওইদিকে ও পরিবেশনায় বসে গেছে যে খাবার সার্ভ করবে। পারছিল না, পারে নাকি বাচ্চা মানুষ। তারপরে আমার দেখে খুব ভালো লাগছিল যে ও সবাইকে খাবার সার্ভ করছে। আর খাবার দাবার খাওয়ার পর না এই বিষয়টা হয়েছিল যে আমি রেডি হচ্ছিলাম, আমি শোতে যাবো না, কাজ ছিল আমার, বার্থডে দিনে কাজ করেছি। তারপরে তো আরও বিগ সারপ্রাইজ যেটা ও আমাকে দিয়েছিল। এই যে আমার এই সাজটা তোমরা ভেবো না যে আমি মানে বিদঘুটি সাজ সেজেছি, এটা আমার শোয়ের মেকআপ, যেটা লাইটেই ভালো লাগবে। আর আমি দেখো ডেকোরেশনটা দেখে এত ফিদা হয়ে গেছি। থ্যাংক ইউ সবাইকে যে আমার দিনটাকে স্পেশাল করার জন্য। লাইট আমার এই কাজটা এত বড় করে সেলিব্রেট করলো, এটাই আমার কাছে অনেক বড়। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আর মা ও ভাই বোন সবাইকে থ্যাংক ইউ আমার তরফ থেকে। আর ওকে বলেছিলাম বলে লাস্টে একটা ফুলও কিন্তু দিয়েছি।